আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে ফুলকপি রান্না করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন 2টা ফুলকপি রেখেছি। তো আমি আজকে আপনাদেরকে কুমড়ো বড়ি রান্না করে দেখাবো ফুলকপি দিয়ে। খুব মজার হয় রান্নাটা। এখন আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা আজকে রুই মাছ দিয়ে রান্না করবো। তো রুই মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মাছটা হালকা ভাজা দিব। তার জন্য আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিব। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই এটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য রইল। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এদিক দিয়ে আমার মাছের গায়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটা মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তো আগে আমি কুমড়ো বড়ি ভাজবো। দেখতেই পাচ্ছেন এই যে কুমড়ো বড়িগুলো আমি দিয়ে দিলাম। এই কুমড়ো বড়ি কিন্তু খুব তেলে আগে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব মজা হয় আর কি। তো এইভাবে সুন্দরভাবে তেলের সাথে সুন্দরভাবে তেল দিয়ে ভাজতে হবে। এই দেখেন আমার কি সুন্দর লাল লাল হয়ে গেছে। যখন এরকম হয়ে যাবে তো ভাববেন কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি চামচ দিয়ে বড়িগুলো উঠিয়ে নিলাম এবং ওই প্যানের সামনে আবার তেল দিয়ে ওইখানে আমি মাছটা দিয়ে দিব। মাছটা ওই প্যানে আমি ভেজে নেব সুন্দরভাবে। তো আমি মাছটা দিয়ে দিলাম। আমার মাছটা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে একটু উল্টিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি আর কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। জিরা বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচের মতন। জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন। আর 1/2 টেবিল চামচের মতন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি। 1 টেবিল চামচের মতন আমি মরিচের গুঁড়ো দিয়েছি। আর 1/2 টেবিলের একটু কম আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। এইভাবে মশলাটা ভেজে নিলে খুব ভালো হয়, খেতেও খুব মজা হয়। তো সামান্য পানি দিয়ে আমি মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ফুলকপি আর আলুগুলো সব দিয়ে দিব। আমি কিন্তু ফুলকপি আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন যেহেতু শীতকালীন সবজি, অনেক সময় যাতে ফুলকপিতে পোকা পোকা থাকে, তো চেষ্টা করবেন ফুলকপিটা কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখার জন্য। তো তরকারি আমি মশলার সাথে খুব ভালোভাবে ফুলকপিটা মিশিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ফুলকপিটা এখন ঢাকা দিব, খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়। এতে ফিরে এলাম কিছুক্ষণ পরে, দেখেন আমার ফুলকপিতে কিন্তু অনেক পানি বের হয়েছে। তো আমি একটু ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যেন উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় ফুলকপিটা। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর আগ পর্যন্ত। এতে আবারও ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমার সিদ্ধ হয়ে গেছে, কোনো পানি নেই। তো ভালোভাবে সুন্দরভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি একটু বেশি পরিমাণ করে পানিটা দিব। আর বেশি ঝোলের পানিটা আমি একটু বেশি দিব, কারণ এখানে আমি কুমড়ো বড়ি দিব। তো তার জন্য আমার ঝোলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ কুমড়ো বড়ি এটা কিন্তু ডাল দিয়ে বানায়, এটা কিন্তু একটু পানি বেশি লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলের পানিটা কিন্তু বলক কষে গেছে। এখন আমি হালকা নেড়ে দিচ্ছি। আমার কিন্তু আলু ফুলকপি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঝোলের পানি বেশি দেওয়ার কারণ হলো কি, এখানে কুমড়ো বড়ি আছে, তো সেটা মনে করেন খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। প্রথমে আগে আমি মাছটা দিয়ে দিলাম। এখন আমি এই বড়িগুলো দিয়ে দিব, কুমড়ো বড়িগুলো আস্তে আস্তে করে চারপাশে সুন্দরভাবে এভাবে দিয়ে দেব। এটা কিন্তু সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না, তাই একটু চেষ্টা করবেন যখন রান্না করবেন ঝোলের পানিটা বেশি দেওয়ার জন্য, কুমড়ো বড়ি এখানে সুন্দরভাবে যেন সিদ্ধ হয়ে যায়। এখন আমি উপর থেকে কিছু টমেটো কাটা দিয়ে দিলাম। এই যে টমেটোগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেবো, কিছুক্ষণ রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি হালকা একটু মাঝখান দিয়ে নাড়া দিচ্ছি।
কারণ ওই কুমড়ো বড়িগুলো তো ফুলে গেছে অনেক, মানে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে উপর দিয়ে দিলাম। এই ধনিয়া পাতা কুচি দেওয়া কিন্তু তরকারির স্বাদ কিন্তু আরও বেশি মানে খুব ভালো লাগে, দ্বিগুণ বেড়ে যায়। তো মাছগুলো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক মজার ছিল। অবশ্যই একবার হলে রান্না করে খাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।